আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাদেরি আস্তানা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ 30শে ডিসেম্বর 2024 আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূম জেলার পাথরচাপড়ি হজরত দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। ইনি কি সত্যিই আল্লাহ পাকের ওলি? এই সাপের মূর্তি কি সত্যিই দাতা বাবার কোনো কারামত, না কোনো আজগুবি গল্প? আমরা সব কিছু জানব। কে এই দাতা বাবা, তার পরিচয় কি? আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অন্যজনকে শেয়ার করুন। আমরা এখানে পৌঁছালাম সন্ধ্যার পর। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল মাজার জিয়ারত ও চাদর চড়ানো। সেই মতো হোটেল থেকে রেডি হয়ে আমরা চলে এলাম মাজার শরীফের গেটের কাছে। এই শীতের সময় রাত্রি 8:30 বাজে। এখানে অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, রাস্তাঘাটেও লোকের আনাগোনা কম। সেই কারণে মাজার শরীফও ফাঁকা। এই পবিত্র স্থান শুধু ঐতিহাসিক স্থান নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি এটি ঐতিহাসিক চেতনার ধারক। আজ এই উপমহাদেশে যেখানে ধর্মের নামে মারামারি কাটাকাটি চলছে, মানুষ ভুলে গিয়েছে তার শ্রেষ্ঠ গুণ মানবতা। যেখানে মানুষকে ধর্মের নামে, জাতের নামে ঘৃণা করা হচ্ছে, সেই বিষাক্ত বাতাস এখনও এই জায়গা স্পর্শ করতে পারেনি। তাই দাতা বাবার ভালোবাসার টানে ধর্মের গণ্ডি পার হয়ে হিন্দু, মুসলিম, ধনী, গরিব, ফকির সকলেই আসে। আমাদের চাদর চড়ানো কমপ্লিট হলো। মাজার জিয়ারতের পর আমরা চললাম মাজার শরীফের ঠিক পিছন দিকে, মানে উত্তর দিকে, যেখানে সাপের মূর্তিটি রাখা রয়েছে। আমরা এখানে গিয়ে উপস্থিত হলাম, দেখলাম সেই সাপের মূর্তিটি, খড়ম ও বিছানা, যেখানে ফুল দেওয়া রয়েছে, কিছু বইপত্রও রাখা রয়েছে। এটা হচ্ছে সেই সাপের মূর্তি, যেটাকে বলা হয় বা বলা হচ্ছে এটা নাকি হজরত দাতা মেহবুব আলী শাহর কারামত। উনি সাপকে কাঠের বানিয়ে দিয়েছে। এগুলি সত্যি না, সবগুলো মিথ্যা, সবগুলো বানানো আজগুবি গল্প। এইগুলোর সঙ্গে দাতা বাবার কোনো সম্পর্ক নেই। এখানে সাধারণ মানুষের আবেগের সুযোগ নিয়ে ধোঁকা দিয়ে টাকা উপার্জন করছে এক শ্রেণীর মানুষ। যে কোনো মূর্তি দিন ইসলামে কঠোরভাবে নিষেধ। এই সাপ বা খড়মগুলি দেখা যাচ্ছে, এগুলো সবই মানুষের বানানো গল্প। এই ব্যক্তি যিনি সাপটিকে হাতে করে নিয়ে রয়েছে, দিনের বেলা ইনি থাকেন, যে সকল মানুষ আসে তাদেরকে এই সাপটা দেখান এবং তাদের কাছ থেকে টাকা উপার্জন করেন। এইভাবেই মানুষ ধোঁকা খাচ্ছে। হজরত দাতা মেহবুব আলী রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে আমরা এমন কিছু বলবো যেটা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। আসুন শুনুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা আপনি কোথায় থেকে এসেছেন? আমি এসেছি হাওড়া জেলা থেকে। হাওড়ার কোন জায়গায় চাচা? হাওড়া তেহাট্টা মল্লিকপাড়া, উলুবেড়িয়া, হাওড়া। তো এখানেই এসেছেন না কি আরো অন্য কোথাও ঘুরে এসেছেন? সর্বপ্রথম এসেছে আইনায় হিন্দ আকি সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহের দরবার শরীফ, মানে মালদা। হ্যাঁ। চাচা আপনারা কতজন এসেছেন? আমরা টোটাল এসেছি 24 পরগনা এবং হাওড়া জেলা মিলে প্রায় 38-40 জন। তো আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে জায়গাগুলো? অবশ্যই আমার জীবনের ফার্স্ট, লাইফের ফার্স্ট। সুবহানাল্লাহ, খুব ভালো লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তো স্বপ্নই ছিল, আল্লাহ আমাকে কবুল করেছে, দাতা বাবার দরবারে আসতে পেরেছি হুজুরের নেগাহে কারামে। বর্ধমানের একজন ভদ্রলোক, খুব ধনী পর্যায়ের মানুষ, প্রত্যেক বৎসরে সে এই একটা করে ছাগল দিয়ে যাবে। ওই ছাগলটা হয় কি কুরবানি করে দেয়, কুরবানির পরে আবার 1 মাস 15 দিন পরে আবার একটা ছাগল দিয়ে যায়। এইভাবে উনি শোনালেন যে যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো এবং আমার আওলাদদের নসিহত করে যাবো। এটাই কি সেই ছাগলটা? হ্যাঁ, এইটাই হচ্ছে সেই ছাগল। এই যে ভদ্রলোকের কাছে ওই যে খাবারটা দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওই ওকে খেতে দেবে না, এর এত হিংসা।
আপনার নামটা জানা হলো না, আপনার আমার নাম নামটা? আব্দুল হান্নান মল্লিক কাদেরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত দাতা মেহবুব আলী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন মজ্জুব ব্যক্তি। মজ্জুব ব্যক্তিকে অলি বলা চলে না, কারণ যিনি অলি হন তাকে শরিয়াতের বিধান মেনে চলতে হয়। অলিদের স্থান অনেক উপরে। যারা মজ্জুব ব্যক্তি তাদের কারোর উপর শরিয়াতের বিধান লঘু হয়ে গিয়েছে। এদের মধ্যে কাউকে পোশাকহীন অবস্থাতেও দেখা গিয়েছে। মজ্জুব ব্যক্তিকে অলি বলা শরিয়াতে কঠোরভাবে নিষেধ আছে, কিন্তু উভয়ই আল্লাহওয়ালা এবং অলৌকিক ক্ষমতার অধিকারী। এই দাতা বাবার কোনো পরিচয় পাওয়া যায়নি। তিনি কোথায় থেকে এসেছিলেন তা আজ পর্যন্ত কেউ বলতেও পারেনি। চৈত্র মাসের 10 তারিখ এখানে উরুস শরীফ হয় এবং বড় করে খুব মেলা বসে। এখানে থাকার জন্য আশেপাশে ভালো হোটেল আছে। এই জায়গাটি হচ্ছে লঙ্গরখানা, যেখানে দুবার লঙ্গর হয়, দিনে দুবার। এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ তারা খাবার রান্না করছে। এখানে আসাই যেতে পারে এবং থাকার জন্য কম খরচে ভালো ভালো হোটেল পাওয়া যায়।